ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम नमो भगवताय, ओम नमो वासुदेवाय। हरिकथा, कृष्ण कथा, भागवती कथा कलि जुगे मानुषेर उद्धार हওয়ার एकमात्र पवित्र धर्मग्रंथ हलो भागवत। एटी भगवानेर सार्थरूप कृष्णद्वैपायन व्यासदेव बदरीनाथ आश्रमे सम्प्रयास नामक स्थाने सरस्वती नदीर कूले एटी बोलेছিলেন, गणेशजी लिखेছিলেন, कलिहत যে উদ্ধার হওয়ার জন্য একমাত্র পবিত্র গ্রন্থ, সেই পবিত্র গ্রন্থ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে শ্রবণ করে মুক্তি প্রাপ্ত হন। আজ দশম স্কন্ধ অধ্যায় 50। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে যুদ্ধে 17 বার পরাজিত করেছিলেন এবং তারপর দ্বারকা নগরী নির্মাণ করলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী প্রতিষ্ঠা করলেন। অস্তি প্রাপিশ্চ কংসস্য মহিষৌ ভরতর্ষভ মৃত ভর্তরি দুঃখার্ত ইউতোষ পিতুর্গৃহান। সুখদেব গোস্বামী বললেন, হে ভরত কুলশ্রেষ্ঠ, কংস যখন নিহত হলো, তার 2 রানী অস্থি ও প্রাপ্তি শোকার্ত হয়ে তাদের পিতৃগণে গমন করলেন। শোকাগ্রস্ত 2 রানী তাদের পিতা মগধরাজ জরাসন্ধের কাছে গিয়ে তারা কিভাবে বিধবা হয়ে গেল সেই সম্বন্ধে সমস্তই বর্ণনা করলেন। হে রাজন, সেই অপ্রিয় সংবাদ শ্রবণ করে জরাসন্ধ শোক ও ক্রোধে পূর্ণ পৃথিবীকে যাদব শূন্য করার সব রকম সম্ভাব্য চূড়ান্ত উদ্যোগ শুরু করল। 23 অক্ষয়হীনী বাহিনী নিয়ে চতুর্দিক থেকে যদু রাজধানী মথুরা অবরোধ করল। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এই জগতের আদি কারণ হলেও তিনি যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন মানুষের ভূমিকায় লীলা করেন। তাই যখন তিনি জরাসন্ধকে তার নগরীর চারিদিকে যেন এক উচ্ছ্বসিত মহাসমুদ্রের মতোই সৈন্য সমাবেশ করতে দেখলেন এবং দেখলেন কিভাবে এই সৈন্যবাহিনী তার প্রজাদের মধ্যে ভীতির সঞ্চার করছে, তখন স্থান কাল ও তার বর্তমান অবতারত্বের যথার্থ উদ্দেশ্য অনুসারে তিনি তার উপযুক্ত কর্তব্য নির্ধারণ করলেন। পরমেশ্বর ভগবান ভাবলেন, যেহেতু জরাসন্ধের পদাতিক সৈন্য অশ্ব রথ ও হস্তিদল সমন্বিত অক্ষয়হীনী সমূহের সৈন্যবাহিনী হয়ে উঠেছে পৃথিবীর ভাবস্বরূপ, যা মগধরাজ সমস্ত অনুগত রাজাদের কাছ থেকে সংগ্রহ করে এখানে সমবেত করেছে, তা আমি বিনষ্ট করব। কিন্তু একমাত্র জরাসন্ধকেই হত্যা করা উচিত হবে না, কারণ ভবিষ্যতে সে নিশ্চয়ই আরও এক সৈন্য সমাবেশ ঘটাবে। ভূভার হরণ, সাধুগণের সংরক্ষণ এবং অসাধুগণের বিনাশ, এই আমার বর্তমান অবতারের উদ্দেশ্য। যখন কোনো সময় অধর্ম বিস্তার লাভ করে তা নিবারণের জন্য এবং ধর্মের রক্ষার জন্য আমি অন্যান্য শরীরও ধারণ করি। সুখদেব গোস্বামী আরো বললেন, এইভাবে যখন ভগবান গোবিন্দ চিন্তা করছিলেন তখন সূর্যের মতো দীপ্তি সম্পন্ন 2টি রথ সহসা আকাশ থেকে নেমে এলো। সেগুলি সারথি ও উপকরণে পরিপূর্ণ ছিল। ভগবান নিত্য দিব্য অস্ত্র শস্ত্রাদিও আপনা থেকে তার সামনে আবির্ভূত হলো। সেই সব লক্ষ্য করে ইন্দ্রিয়াদির অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শঙ্কর্ষণকে বললেন, অর্থাৎ বলরামকে বললেন, আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার মুখাপেক্ষী যদুগণকে অবরুদ্ধ করেছে যে বিপদ তার লক্ষ্য করুন। হে প্রভু, আপনার নিজস্ব রথ ও প্রিয় অস্ত্র শস্ত্র আপনার সামনে উপস্থিত হয়েছে। আমাদের ভক্তবৃন্দের কল্যাণ সুনিশ্চিত করার জন্যই আমরা জন্মগ্রহণ করেছি। কৃপা করে এখন এই 23 অক্ষয়হীনীর ভার পৃথিবী থেকে দূর করুন।
শ্রীকৃষ্ণ তার ভ্রাতাকে এইভাবে আমন্ত্রণ করার পর সেই দুই দশারহ কৃষ্ণ ও বলরাম বর্ম পরিধান করে এবং তাদের সুশোভিত অস্ত্র শস্ত্র প্রদর্শন করতে করতে তাদের রথ চালনা করে নগরী হতে নির্গত হলেন। অতি অল্প সংখ্যক সৈন্য তাদের সঙ্গে ছিল। শ্রীকৃষ্ণ তার রথের সারথি দারুকের সঙ্গে নগরী থেকে নির্গত হয়ে শঙ্খধ্বনি করলেন এবং শত্রু সৈন্যগণের হৃদয়ে ভয়ে কম্পিত হতে লাগল। জরাসন্ধ তাদের দুজনকে দেখে বলল, হে কৃষ্ণ নরাধম, একজন বালকের সঙ্গে যুদ্ধ করা যেহেতু লজ্জাজনক, আমি তাই এইভাবে একাকী তোমার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করি না। তুমি মূর্খ, তাই লুকিয়ে থাকো। ওহে স্বজন হত্যাকারী, চলে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। তুমি বলরাম, যদি মনে করো যে তুমি লড়তে পারবে, তাহলে সাহস এবং ধৈর্য ধারণ করে এবং আমার সঙ্গে যুদ্ধ করো। আমার বাণ দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন তোমার দেহ ত্যাগ করে তুমি স্বর্গে যেতে পারো, নতুবা আমাকে বধ করো। শ্রী ভগবান বললেন, প্রকৃত বীরগণ কেবলমাত্র দম্ভ প্রকাশ করে না, বরং কার্যক্ষেত্রে তাদের বিক্রম প্রদর্শন করে। আমরা কোনো আতঙ্কগ্রস্ত মুমূর্ষ জনের কথা গুরুত্ব দিয়ে মেনে নিতে পারি না। সুখদেব গোস্বামী বললেন, বায়ু যেমন মেঘরাশি দ্বারা সূর্যকে অথবা ধূলিকণা দ্বারা অগ্নিকে আবৃত করে, জরাপুত্র সেই মধু বংশজ দুজনের দিকে অগ্রসর হলো এবং তার বিশাল সৈন্য রাশি দিয়ে তাদের সৈন্য রথ ধ্বজ অশ্ব সারথীদের সকলকেই বেষ্টন করেছিল। রমণীগণ সুউচ্চ গৃহ প্রসাদ নগরীর সিংহ দ্বারগুলিতে দাঁড়িয়েছিলেন। তারা যখন গরুর ও তাল বৃক্ষের প্রতীক সমন্বিত ধ্বজা দ্বারা চিহ্নিত কৃষ্ণ ও বলরামের রথ দুটি আর দেখতে পেলেন না, তখন তারা শোকাহত হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন। তাকে ঘিরে সমবেত মেঘ সদৃশ বিপুল শত্রু সৈন্যের দ্বারা অবিশ্রান্ত ভয়ঙ্কর বাণ বর্ষণে তার সৈন্যদের পীড়িত হতে দর্শন করে শ্রীহরি তার সাংঘ্র নামক সর্বোত্তম ধনুকে টঙ্কার ধ্বনি করলেন, যে ধনুকটিকে দেবতা অসুরেরা উভয়ই পূজা করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার তুন থেকে তীরগুলি গ্রহণ করলেন, সেগুলি ধনুর গুণে সংযোজিত করলেন, আকর্ষণ করলেন এবং অগণিত শানিত বাণ রাশি নিক্ষেপ করলেন, যা শত্রুর রথ হস্তি অশ্ব পদাতিক সৈন্যদের আঘাত করল। ভগবান তার বাণ রাশিকে জ্বলন্ত অগ্নিবলয়ের মতো নিক্ষেপ করেছিলেন। হাতিগুলির কপাল দ্বিখণ্ডিত হয়ে ভূমিতে পতিত হলো, সৈন্যবাহিনীর অশ্বগুলি ছিন্ন গ্রীবা হয়ে পতিত হলো, রথগুলির অশ্ব ধ্বজা সারথি রথিগণ সহ চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হলো এবং পদাতিক সৈন্যদের বাহু উরু ও স্কন্ধ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হল। যুদ্ধক্ষেত্রে মনুষ্য হস্তি অশ্বের অঙ্গসমূহ যা খণ্ড খণ্ড হয়েছিল, তা থেকে রক্তের শত শত নদী প্রবাহিত হয়েছিল। এই সমস্ত নদীগুলিতে হাতগুলি সাপের মতো, মানুষের মাথাগুলি কচ্ছপের মতো, মৃত হাতিগুলির দ্বীপের মতো এবং মৃত অশ্বগুলিকে কুমিরের মতো মনে হচ্ছিল। হাত এবং গুরুগুলো মাছের মতো, মানুষের চুলের রাশিকে শৈবালের মতো, ধনুকগুলিকে ঢেউয়ের মতো এবং বিভিন্ন অস্ত্রগুলিকে গুল্মের মতো মনে হচ্ছিল। রক্তের নদীগুলি এই সমস্ত কিছুতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। রথের চাকাকে ভয়ঙ্কর ঘূর্ণির মতো দেখাচ্ছিল এবং মূল্যবান রত্ন অলঙ্কারগুলিকে তীব্র বেগে প্রভাবিত রক্তের নদীতে পাথর ও কাঁকরের মতো মনে হচ্ছিল, যা ভীরুদের মনে ভয় আর মনুষ্যদের আনন্দ উদ্রেক করেছিল। অপরিমেয় শক্তিধর শ্রী বলরাম তার মুষল অস্ত্রের আঘাতের দ্বারা মগধচন্দ্র সৈন্যবাহিনীকে বিনাশ করেছিলেন এবং যদিও এই বাহিনী ছিল অগাধ দুষ্পার সমুদ্রের মতো ভয়ঙ্কর, কিন্তু জগতের ঈশ্বরোদয় বসুদেবের দুই পুত্রের কাছে এই যুদ্ধ ছিল কেবলমাত্র খেলা। যিনি ত্রিভুবনের সৃষ্টি স্থিতি ও প্রলয় রচনা করেন এবং যিনি অনন্ত চিন্ময় গুণাবলী সম্পন্ন, তার কাছে মোটেই আশ্চর্যজনক নয় যে তিনি একটি বিপক্ষ দলকে বিনাশ করতে পারবেন না। তবুও
ভগবান যখন মানুষের আচরণ অনুগ্রহণ করে সেটি করেন, তখন ঋষিগণ সেই আচরণে বন্দনা করেন। রথহীন হত সৈন্য জরাসন্ধের কেবলমাত্র নিঃশ্বাসটুকু অবশিষ্ট ছিল। সেই সময় শ্রী বলরাম বলপূর্বক সেই শক্তিশালী যোদ্ধাকে বন্দী করলেন, ঠিক যেমন কোনো সিংহ আরেকটি সিংহকে বলপূর্বক ধরাশায়ী করে। বরুণের দিব্য পাশ বন্ধন ও অন্যান্য জাগতিক রজ্জু দ্বারা বলরাম সেই বহু শত্রু হন্তা জরাসন্ধকে বন্ধন করতে শুরু করলেন। কিন্তু ভগবান গোবিন্দের তখনও জরাসন্ধের মাধ্যমে একটি উদ্দেশ্য পূর্ণ করা বাকি ছিল, এবং তাই তিনি বলরামকে থামতে বললেন। যোদ্ধাদের কাছে উচ্চা সম্মানিত জরাসন্ধ দুই জগদীশ্বরের কাছে থেকে মুক্তি লাভ করা লজ্জা পেয়েছিল, এবং তাই সে তপাশ্চর্যের জন্য সংকল্প করল। পথে বিভিন্ন রাজারা তাকে নানাভাবে পরধার্মিক জ্ঞান ও লৌকিক যুক্তি দ্বারা বুঝিয়েছিলেন যে তার পক্ষে আত্মনিগ্রহের ধারণা ত্যাগ করা উচিত। তারা তাকে বলেছিল, তোমার অতীত কর্মের অনিবার্য ফলস্বরূপ যদুদের কাছে তোমার পরাজয় হয়েছে মাত্র। তার সকল সৈন্য নিহত হলো এবং নিজেও পরমেশ্বর ভগবানের কাছে উপকৃত হয়ে বৃহদ্রথ পুত্র রাজা জরাসন্ধ তখন মনের দুঃখে মগধ রাজ্যে প্রত্যাবর্তন করেছিলেন। ভগবান মুকুন্দ তার নিজ সৈন্যবাহিনী নিয়ে সম্পূর্ণ অক্ষতভাবে তার শত্রুর সৈন্যের সমুদ্র উত্তীর্ণ হলেন। তিনি স্বর্গের অধিবাসীদের অভিনন্দন গ্রহণ করলেন এবং তার উপরে তারা পুষ্প বর্ষণ করলেন। মথুরাবাসী তাদের প্রচণ্ড আশঙ্কার উত্তাপ থেকে মুক্ত হয়ে আনন্দে পরিপূর্ণ হলেন। আর চারণকারী ঘোষক এবং স্তাবকেরা তার বিজয়ের স্তুতি গান করে তার সঙ্গে মিলিত হবার জন্য বেরিয়ে এলেন। ভগবান তার নগরীতে প্রবেশ করলে শঙ্খ দুন্দুভি ধ্বনিত হলো এবং অনেক ঢোল, শিঙা, বীণা, বেণু, মৃদঙ্গের ঐকতান বেজে উঠল। রাজপথগুলি জলে সিক্ত করা হয়েছিল, সর্বত্র পতাকা উড়ছিল এবং তোরণগুলি উৎসবের জন্য অলঙ্কৃত করা হয়েছিল। নগরবাসীরা উল্লসিত হয়ে উঠেছিল এবং বৈদিক মন্ত্রের কীর্তনে নগরী নিনাদিত হচ্ছিল। পুরো রমণীরা যখন সস্নেহে ভগবানকে দর্শন করেছিলেন, তখন প্রীতিবশত তাদের নয়ন ব্যাকুলিত হয়েছিল এবং তারা তার উপর পুষ্পমাল্য, দধি, অক্ষত, তণ্ডুল ও অঙ্কুর ছড়িয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুদ্ধক্ষেত্রে পতিত সকল সম্পদ প্রদানিত মৃত যোদ্ধাদের অসংখ্য ভূষণ সমূহ যদুরাজকে উপহার প্রদান করলেন। এই একইভাবে 17 বার মগধ রাজাকে পরাজয় বরণ করতে হয়েছিল, কিন্তু তবুও এতবার পরাজয় সত্ত্বেও শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত যদুরাজের বাহিনীর বিরুদ্ধে তার অক্ষয়হীনী বাহিনী নিয়ে যুদ্ধ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ শক্তি দ্বারা বৃষ্ণিগণ নিশ্চিত রূপে জরাসন্ধের সকল বাহিনীকে ধ্বংস করেছিলেন, এবং যখন তার সকল সৈন্য নিহত হলো, তখন রাজা তার শত্রু দ্বারা মুক্ত হয়ে আবার ফিরে গিয়েছিল। ঠিক যখন 18 বারের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তখন নারদ মুনির প্রেরিত কালযবন নামে এক বড় বড় যোদ্ধা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। মথুরায় এসে এই যবন 3 কোটি বর্বর সৈন্য নিয়ে নগরী অবরোধ করেছিল। সে কখনোই যুদ্ধ করার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী মানুষ খুঁজে পায়নি, কিন্তু সে শুনেছিল যে বৃষ্ণিরা ছিল তার সমকক্ষ। শ্রীকৃষ্ণ ও শ্রী শঙ্কর্ষণ যখন কালযবনকে দেখলেন, তখন শ্রীকৃষ্ণ পরিস্থিতি সম্বন্ধে ভাবলেন এবং বললেন, আহা, দুদিক থেকেই মহাবিপদ এখন যদুদের ভয়ের কারণ হয়ে উঠেছে। এই যবন ইতিমধ্যে আমাদের অবরুদ্ধ করেছে এবং মগধের পরাক্রমী রাজা শীঘ্রই এখানে আজ না হলেও কাল অথবা পরশু এসে উপস্থিত হবে। আমরা যখন কাল যবনের সঙ্গে যুদ্ধ ব্যস্ত থাকব, তখন যদি বলবান জরাসন্ধ আসে, তাহলে জরাসন্ধ আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করতে পারে অথবা তার রাজধানীতে তাদের নিয়ে চলে যেতে পারে। সুতরাং আমরা এখনই এমন একটি দুর্গ নির্মাণ করব যাতে কোনো মানব শক্তি বল প্রয়োগ করে প্রবেশ করতে পারবে না। আমরা আমাদের পরিবারের সকলকে সেখানে রেখে আসি এবং তারপর সেই বর্বর রাজাকে বধ করি। এইভাবে বলরামের সঙ্গে বিষয়টি আলোচনার পর পরমেশ্বর ভগবান সমুদ্রের মধ্যে 12 যোজন বিস্তৃত একটি দুর্গ প্রস্তুত করলেন।
সেই দুর্গের ভিতরে সকল রকম অদ্ভুত বস্তু সমন্বিত একটি নগর নির্মাণ করলেন। সেই নগর নির্মাণে বিশ্বকর্মার বিজ্ঞানসম্মত পূর্ণ জ্ঞান ও স্থাপত্য দক্ষতা পরিলক্ষিত হতো। সেখানে বিস্তীর্ণ বীথিপথ, বাণিজ্য পথ, প্রশান্ত ভূখণ্ডের উপরে নির্মিত চত্বর থাকতো। আর ছিল বিচিত্র উপবন এবং স্মরণীয় তরুলতা দিয়ে সাজানো বাগান। সুউচ্চ তরুণ দ্বারগুলিতে থাকতো স্বর্ণ শৃঙ্গ এবং সেগুলির উপরিভাগে স্ফটিক দিয়ে সুসজ্জিত হতো। সুবর্ণমণ্ডিত বাড়িগুলির সামনে সোনার কলস এবং শিখরে রত্নখণ্ডিত ছাদ থাকতো এবং সেগুলির মেঝেতে মূল্যবান মরকত মণি গাঁথা থাকতো। বাড়িগুলি ছাড়াও কোষাগারে গুদাম, সুন্দর অশ্বদের জন্য অশ্বশালা, সমস্ত কিছু রূপা ও পিতলের নির্মিত হয়েছিল। প্রত্যেক আবাসনেই একটি শীর্ষ কক্ষ থাকতো এবং সেখানকার গৃহদেবতার জন্য একটি মন্দিরও থাকতো। সমাজের সকল প্রকার চারিবর্ণের মানুষের পরিপূর্ণ সেই নগরী যদুবনের নাথ শ্রীকৃষ্ণের প্রসাদ থেকে নিয়ে বিশেষভাবে শোভা পেত। দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের জন্য সুধর্মা সভাগৃহ নিয়ে এসেছিল, যার ভেতরে দাঁড়ালে মানুষ মর্তলোকের কোনো বিধান অধীন থাকতো না। ইন্দ্র পরিজাত বৃক্ষ এনে দিয়েছিল। বরুণ দেবের মনের গতিসম্পন্ন অশ্বগুলি অর্পণ করেছিলেন। সেই অশ্বগুলির কয়েকটি ছিল শুদ্ধ শ্যাম বর্ণের, অন্যগুলি শ্বেত শুভ্র। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের তার 8টি গূঢ় সম্পদ প্রদান করেছিলেন এবং বিভিন্ন কুলের অধিপতিরা প্রত্যেকে তাদের আপন ঐশ্বর্যগুলি অর্পণ করেছিলেন। পরমেশ্বর ভগবান পৃথিবীর অবতীর্ণ হয়ে, হে রাজন, ইতিপূর্বে দেবতাদের নির্দিষ্ট কর্তৃত্ব প্রয়োগের জন্য তিনি যে সকল অধিপত্য তাদের প্রদান করেছিলেন, এখন তারা সবাই তাকে প্রত্যাবর্তন করলেন। তত্র যোগ প্রভাবেন নিত্যা সর্বজনং হরি প্রজাপালেন রামেন কৃষ্ণ সমূন মন্ত্রিত নির্জগাম পুরদারত পদ্মমালি নিরায়ুধ। তার যোগমায়া বলে তার সকল আত্মীয়দের নতুন নগরীতে স্থানান্তরিত করে মথুরাকে রক্ষা করার জন্য সেখানে অবস্থানরত শ্রী বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ পরামর্শ করলেন। তারপর একটি পদ্মমালা ধারণ করে কোনো অস্ত্র না নিয়ে মথুরার প্রধান তোরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে বেরোলেন। এতে শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী প্রতিষ্ঠা করলেন। 50 অধ্যায় সমাপ্ত হলো। ওম নমো ভাগবতে, ওম নমো বাসুদেবায়। সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছি, আপনারা মহাপুরাণ ভাগবত শ্রবণ করুন, মুক্তি পান। হরে কৃষ্ণ।